সমাজে ইসলাম কথা বলেছে, এমন কোন জায়গা নেই যে জায়গায় ইসলামের সমাধান নাই। আপনি কি চান, কোন সমাধান চান, সব কোরআন প্রস্তুত করে দিয়েছে, সব বলে দিয়েছে। কোরআন তাংশিক কোন জীবন বিধান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলামটা কি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার নবীজি বিদায় হজের খুতবা দিচ্ছিলেন, হজ্জাতুল বিদা। আমার রাসূল জীবনে হজ করেছেন একবার, কয়বার বলেন? একবার। আমার রাসূল একবার জীবনে হজ করেছেন। হজ তো জীবনে একবার ফরজ। হ্যাঁ, অর্থ আছে, আপনি চলে গেলেন, সমস্যা নাই। কিন্তু আপনারা যদি এটা নিজের শুধু পছন্দের জন্যই মনে করলেন, চলে গেলেন, কিন্তু প্রতিবেশীর পাশে আপনি দাঁড়ালেন, এতিমের পাশে আপনি দাঁড়ালেন, যে বান্দা এতিমের পাশে দাঁড়াবে সেই বান্দার পাশে আমার আল্লাহ দাঁড়াবেন। যে প্রতিবেশীর সন্তুষ্ট করতে পারবে সেই ব্যক্তি জান্নাতি। যদি বলি সুবহানাল্লাহ। অথচ কোরআন পড়াটা সহি করা আপনার জন্য ফরজ। রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআনটাকে সহি করে পড়তে পারে না, কোরআন তাকে লানত দেয়, অভিসম্পাদ দেয়। রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআন যে সহি করে পড়ে না, কোরআন তাকে লানত দেয়, অভিসম্পাদ দেয়। এত ভয়ঙ্কর কথা। অথচ জীবনে কত কি শিখলাম। ব্যবসা বুঝি, বাণিজ্য বুঝি, চাকরি বুঝি, সব কিছু বুঝি, কিন্তু কোরআনটা বুঝি না। আল্লাহ মনে হয় ধরবেন না। আস্তে কয়, ধরবেন না? ধরবেন। বান্দা, আমি তোরে বুদ্ধি দিছিলাম, আমি তোরে জ্ঞান দিয়েছিলাম, ইঞ্জিনিয়ার হয়েছিস, ডাক্তার হয়েছিস, জজ হয়েছিস, ব্যারিস্টার হয়েছিস, কোন আপত্তি নেই, কিন্তু আমার কোরআনটা কেন তুই জানলি না? আমার কোরআনটা তুই কেন বুঝলি না? আমার কোরআনটা তুই কেন পড়লি না? কারণ বান্দা, আমি তোর জন্য কোরআনটাকে আমার পক্ষ থেকে চিঠি আকারে দিয়েছি। বান্দা, এই চিঠি ভালো করে পড়ে উত্তর রেডি করে তুই আমার সামনে তুই হাজির হবি। কোরআন হলো কার চিঠি? আসতে বলবেন না, কার চিঠি? তাহলে উত্তর কি লিখতে হয় চিঠি না পড়া? উত্তর কি দিতে হয় চিঠি না পড়ে না পড়ে? পড়ে। পড়বো আমরা কোরআন। এই যে আমরা বসে আছি, আমার তৈয়ব ভাই বসে আছেন, আমার চেয়ারম্যান ভাই বসে আছেন, বাম পাশে মুরব্বী বসে আছেন, আপনারা বসে আছেন, অনেক মা বোন বসে আছেন। আমাদের সবার পরিচয় সূত্র একটাই, আমরা সব আদম সন্তান। কি সন্তান বলেন? আদম সন্তান। আমাদের পিতাকে বলেন, আমাদের মা হচ্ছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হয়তো একটু বড় ভাগ হয়ে গেছে দেখে বিভিন্ন গোত্র হয়ে গেছে, সব তো আমরা একই সূত্রে গাথা। এক জায়গা থেকে এসেছি, ওই এক জায়গায় ফিরে যাব। ঘুমে যদি রাত্রেবেলা ঘুমাতে যাই, আসলাম, ঘুমানোর সময় দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমার নামে মরলাম, তুমি আল্লাহ আমারে জিন্দা কইরো। যদি জিন্দা হয়ে যাবে সকাল, পাবো হলো সকাল, আর জিন্দা না হলে হয়ে যাবে পরকাল। কি হবে? পরকাল। জিন্দা হলে সকাল, জিন্দা না হলে পরকাল। এত কাছে পরকাল, এত কাছে পরকাল। দমটা শুধু বন্ধ হয়ে যাবে, পরকাল শুরু হয়ে যাবে। শান্তি শুরু হবে অথবা শাস্তি শুরু হবে। জান্নাতের শান্তি, জাহান্নামের শাস্তি, দুইটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বরাদ্দ রেখেছেন। বান্দা, আমি তোকে ভালো কাজ করলে জান্নাত দেব, মন্দ কাজ করলে জাহান্নাম দেব। একজন পয়গম্বর আল্লাহকে একদিন প্রশ্ন করে ফেলছেন, আল্লাহ সবচেয়ে বেশি দয়া কার? সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, কেন? আমি আল্লাহ, আমার সবচেয়ে বেশি দয়া। সবচেয়ে বান্দাকে বেশি ভালোবাসে কে? আল্লাহ বলছেন, আমি বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসি। গোটা পৃথিবীর ভালোবাসা একদিকে, আল্লাহর ভালোবাসা একদিকে। বেশি ভালোবাসা কার? মুহাব্বতটা কার? একজন মা তার সন্তানকে যতটুকু না ভালোবাসেন, তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। আমাকে সবচেয়ে বেশি মুহাব্বত করেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, বান্দারে, আমার দিকে তুই যখন 1 হাত আগাস, আমি তোর দিকে 10 হাত আগাই। এই হাদিসটা আমি যখন পড়ি আমার কাছে কান্না পায়।
আল্লাহ আমাকে কিভাবে ভালোবাসেন। আমি যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাই, আল্লাহ আমার দিকে দৌড়ে দৌড়ে আসেন। আল্লাহ আমাকে মাফ করার জন্য প্রস্তুত নিয়ে থাকেন। বান্দা তুই আমার কাছে মাফ চাবি রে, আমি তোকে মাফ করে দেব। কিন্তু আমরা তো আল্লাহকে ভুলে যাই, অথচ আল্লাহ আমাকে কখনো ভুলেন না। যদি ভুলে যেতেন আমরা কি বাঁচতাম নাকি? তিনি আমাকে এক সেকেন্ডের জন্য ভুলেন না। সেই পয়গম্বর আল্লাহকে বলছেন, আল্লাহ সবচেয়ে বেশি দয়া তুমি। আল্লাহ তোমার যদি হয়ে থাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তুমি আল্লাহ বান্দাকে যদি বেশি ভালোবাসো, জাহান্নাম কেন বানাইছো? দেখছেন কি প্রশ্ন করছে, জাহান্নাম কেন বানাইছো? এমন প্রশ্ন যখন করা হলো, আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম কেন বানাইছি, জান্নাত কেন বানাইছি আমি তোমাকে বুঝায় দেব। এমন জটিল প্রশ্ন আল্লাহর সঙ্গে মাঝে মাঝে কথা বলতেন, জটিল জটিল প্রশ্ন করতেন একজন পয়গম্বর। সেই পয়গম্বরের নাম কি বলেন? এত জোরে বললেন, অস্ত সব মুখস্থ। তাহলে দোয়া করে দিই। কোরআন তো সবারই জানা থাকে, কম বেশি জানা আছে না? মুসলমান তো জানতে হবেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি প্রশ্ন করে ফেললেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মুসা আমিও তোমাকে বুঝায় দেব, আমি কেন জাহান্নাম বানাইছি আমি তোমাকে বুঝায় দেব। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মুসা এই মুহূর্তে তুমি হাতের মধ্যে কিছু গম নাও, গম নিয়ে জমিতে গমের আবাদ করো, গম ছিটায় দাও। গমের আবাদ করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীতে যত কৃষি কাজ, সমস্ত কৃষি কাজের রূপকার কেউ ছিলেন না, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেরকম সুবহানাল্লাহ। শুধু ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিলেই জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে কিছু কাজ করতে হবে। সে কাজগুলো কি? 6টা কাজ আল্লাহ তাআলা সূরা বাকারার 177 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিয়েছেন। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب جربون الله أكبر আমার ভাইয়েরা, তুমি তোমার চেহারা কিবলামুখী করলে পূর্ব দিক অথবা পশ্চিম দিক, সেজদা কয়েকটা দিলেই তুমি ভাবতেছ আমি পুণ্যবান হয়ে গেছি, বড় পুণ্যতা অর্জন করে ফেলেছে। না না, আল্লাহ বলছেন 6টা কাজ তোমার মধ্যে থাকলে পর আমি তোমাকে 2টা সার্টিফিকেট দিচ্ছি। আমি তোমাকে বলবো তুমি সত্যবাদী, তুমি মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কার সার্টিফিকেট নিতে চাই? আসতে বলো না, কার সার্টিফিকেট নিতে চাই? আল্লাহর সার্টিফিকেট যদি নিতে চাই, সত্যবাদীর সার্টিফিকেট, মুত্তাকির সার্টিফিকেট যদি নিতে চাই, 1 নম্বর কাজ হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো ঈমান আনতে হবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান জানবো আমরা, দেখি ঈমান আনবো না দেখি ঈমান আনবো। আল্লাহকে দেখতে পেয়েছেন কেউ? দেখতে পেয়েছেন কেউ? মাইক চলতেছে কিসের পাওয়ারে? বলেন এখানে কি আছে? ভিতরে কি আছে? বিদ্যুৎ আছে। বিদ্যুতের কালার কি বলেন?
কালার কি? লাল। বিদ্যুৎ তো দেখা যায় না, কিন্তু বিদ্যুতের শক্তি আছে না নাই? যদি বলে যা দেখি না বিশ্বাস করে, ওরা বিদ্যুৎ লাগাই দিবে। কি লাগাই দিবেন বলে? তুই তো বলছিস যা দেখি না বিশ্বাস করি না, দেখ আছে কিনা। মাধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, ইথার দেখা যায় না, বাতাস আমার গায়ে লাগে, বাতাসের কালারটা কি বলেন? দেখা যায় নাকি? আল্লাহর সৃষ্টি বাতাস দেখা যায় না, বিদ্যুৎ দেখা যায় না। আল্লাহকে আপনি দেখবেন, এই দুনিয়ার অনেক সৃষ্টি আপনি দেখতে পান না, আপনি আল্লাহকে এই দুনিয়াতে দেখবেন কেমনে? তবে আল্লাহকে আমরা দেখব তৃপ্তি ভরে জান্নাতের ভেতরে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহকে দেখতে রাজি আছেন? সবাই দেখবেন না? দেখবেন না? দেখা হবে কোথায়? জান্নাতে। আল্লাহকে আমরা জান্নাতে দেখতে পাবো। এই পৃথিবীতে একজন পয়গম্বর আল্লাহকে দেখতে গিয়েও দেখতে পান নাই। তুর পাহাড়ে গিয়েছিলেন, 40টা দিনের জন্য তিনি চলে গেলেন। বনি ইসরাইলকে রেখে গেলেন, ভাই হারুনের কাছে রেখে গেলেন। হারুন আলাইহিস সালাম দেখতে দেখতে দেখেন বনি ইসরাইলরা গরুর পূজা শুরু করছে। কিসের পূজা? কোন? গরুর পূজা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে গিয়ে তুর পাহাড়ে যখন হাজির হলেন, আল্লাহ বললেন মুসা আমাকে দেখবে নাকি? আমি তোমাকে দেখব। বললেন তারানি, আমাকে কখনোই দেখতে পাবে না, কেন আমি তোমাকে দেখবই। যখন তিনি বলে ফেললেন, দেখতে নিয়ে এমন অবস্থা হয়ে গেল, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন, কোনো হুঁশ থাকলো না। আল্লাহ বললেন মুসা আমাকে দেখতে পেয়েছ নাকি? না, দেখার শখ মিটে গেছে। এই চর্ম চক্ষু দিয়ে আমরা আল্লাহকে কখনো দেখতে পাবো না। আল্লাহকে দেখার জন্য জান্নাতে দেখার পরিবেশ তৈরি করে দিবেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, এই মুসা বলেছিলেন কি? আল্লাহ তুমি জাহান্নাম কেন বানাইছো? মনে আছে? মনে আছে আপনাদের? শুনবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, তাকে না দেখি ঈমান টানতে হবে, না দেখি আল্লাহকে বিশ্বাস করতে হবে। সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকি কারা? আল্লাহকে যারা বিশ্বাস করবে না দেখে, নামাজ যারা কায়েম করবে, আল্লাহর পথে যারা খরচ করবে, কিতাবকে যারা বিশ্বাস করবে, আখিরাতকে যারা বিশ্বাস করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা আমার হেদায়েত প্রাপ্ত বান্দা, এরাই হলো মহা সফল। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। আমরা মূল আলোচনার পর্বে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। একটা করে পয়েন্ট বের করছি। আমরা সার্টিফিকেট নিতে চাই কার দফতর থেকে, কার অফিস থেকে বলেন? দুইটা পুরস্কার, একটা হলো সত্যবাদীর পুরস্কার, আরেকটা হলো মুত্তাকির পুরস্কার। আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলো সত্যবাদী, এই সমস্ত বান্দাগুলো মুত্তাকি। যারা 1 নাম্বার কাজ করবে, ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? এখন হয়তো বলবেন হুজুর আমার তো ঈমান আনা হয়ে গেছে। আমার দেশে কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? নাম কি? ঈমান আলী। ঈমান আলী, কিন্তু যোহরের নামাজ পড়ে না, আসর পড়ে না। নাম হলো রমজান আলী, কিন্তু রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। দুপুর বেলা তো কি সেহরি নাকি না ইফতার? আমার একটা ছোট্ট মেয়ে, এখন বড় হয়ে গেছে, রোজার মাস আসলে ও সেহরি খাইতো। সেহরি খাওয়ার পর আমরা ওকে বলতাম আম্মু তুমি 9টার দিকে একবার খাবা, 1 রোজা হবে। দুপুরে একটা খাইবা, আরেকটা রোজা হবে।
বিকেল বেলা খাইবা আরেকটু রোজা হবে, সন্ধ্যায় খাইবা আরেকটু রোজা হবে। তো সন্ধ্যার সময় ইফতারে বসে বলে, আব্বু তোমার রোজা হয়েছে একটা, আমার হয়েছে 5টা। কথা বলছেন না? আমার ভাইয়েরা, ইমান আলী নামাজ নাই, রমজান আলী রোজা নাই, নাম রাখছে হলো আতর আলী, কিন্তু গোটা গায়ে গাজার গন্ধ। কিসের গন্ধ বলেন? গাজার গন্ধ। তাহলে তো নামের নাম দিয়ে তো কাম হবে না। ইমান আলী নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, সুরত দিয়ে জান্নাত পাওয়া যাবে না, শুধু দাড়ি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য ইমানও দরকার, আমলও দরকার। আল্লাহ দুটাকে এক জায়গায় দিয়ে বলছেন, বান্দা দুটা থাকবে তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। এমন জান্নাত তোমাকে দেওয়া হবে যে জান্নাত থেকে বের হওয়ার কোন সুযোগ তোমার নাই। এমন সুন্দর জান্নাত, অকল্পনীয় জান্নাত। সর্বনিম্ন যে জান্নাতটা দেওয়া হবে সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। সে জান্নাত পেতে চান কারা কারা? জান্নাত পেতে চান কারা কারা? সবাই চাই না? সবাই চাই। হাত নামান, হাত নামান। জান্নাত পেতে হলে জান্নাতের তালা আছে, সেই তালার চাবিটা কি বলেন? যেরকম চাবিটা কি বলেন? চাবি যদি না বানান তালাটা খুলবেন কেমনে? চাবিটা আপনাকে বানাতেই হবে। সেই চাবিটা হতে হবে ঠিক চাবি না বেঠিক চাবি? বলেন বলেন বলেন। সলিমদ্দির চাবি নিয়ে কলিমদ্দির বাড়ির তালা কি খুলবে নাকি? বলেন খুলবে না। সেই চাবিটাও ঠিক বানাতে হবে। নামাজ ঠিক, জান্নাত ঠিক। নামাজ বেঠিক, জান্নাত বেঠিক হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শুনুন আমার বন্ধুগণ। ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, কি মজবুত ঈমান তারা এনেছেন। বেলালের দিকে একটু তাকান, কি ঈমান তারা এনেছেন, কি মজবুত ঈমান তারা এনেছিলেন। বেলাল ছিলেন কালো মানুষ। কি ছিলেন? কি মানুষ বলেন? কালো মানুষ। এরকম ঘন কালো মানুষ এই জায়গায় একজনও নাই। এত ঘন, এত কালো, চুলের মতো কালো, দাঁতগুলো কালোর মাঝে চিকচিক করতো, সাদা দাঁত চিকচিক করতো, নাকটা বোচা ছিল, চোখটা খাটো ছিল, চুলটা খাড়া খাড়া ছিল, দেখতে তেমন সুন্দর ছিল না। সেই কালো বেলাল ঈমান এনেছেন। এত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। বিশ্বের শ্রেষ্ঠ সুন্দর মানুষ হচ্ছেন ইমাম, আর কালো বেলাল হচ্ছেন মুয়াজ্জিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নেলসন ম্যান্ডেলাকে আমরা বর্ণবাদী বৈষম্যের নেতা বলি। নেলসন ম্যান্ডেলা হালের দুনিয়ার মানুষ, আর আজ থেকে 1500 বছর আগে বিশ্বের সেরা সুন্দর মানুষ ছিলেন আমার নবীজি। সেই নবী আমার ইমাম হয়ে মুয়াজ্জিনের মতো পদে একজন কালো বেলালকে দিয়ে বুঝায় দিলেন, গোটা পৃথিবীর কালো বর্ণ ধর্ম কোন কি বলে কোন ভাষা বর্ণ দিয়ে সম্মান করানো যাবে না। একমাত্র বর্ণবাদী বৈষম্যের নেতা পৃথিবীতে যদি থেকে থাকে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বর্ণবাদী বৈষম্য তিনি দূর করেছেন এবং আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের মধ্যে কোন মন্ত্রী, কোন জজ, কোন ব্যারিস্টার, কোন বড় অফিসার আমার কাছে দামি নয়। আমার কাছে সেই ব্যক্তি দামি, সে যদি রাস্তার ফকিরও হয়ে থাকে, সে যদি আমাকে বেশি ভয় করে, আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ভিআইপি হতে চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমরা সম্মান পেতে চাই আমরা কার কাছে? আমরা আল্লাহর সামনে হাজির হতে চাই আসামি হয়ে না মেহমান হয়ে? আসতে বলবেন, আসামি হয়ে না মেহমান হয়ে? মেহমান হয়ে হাজির হতে হবে। বাতিলদের কাছে যাওয়া যাবে না,
যে নেতৃত্বে নামাজ নেই সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। যে জায়গায় নামাজ কাজা হবে সেই জায়গায় আমাদের যাওয়ার দরকার নাই। এমন কর্মসূচি আমার দেশে হয়, কর্মসূচি দেয়, নেতা ডাক দেয়, সেই জনসভায় লোক যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। ওই নেতাগুলো বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমার দিকে তাকান। ঈমান, ঈমানকে কখনো নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, ঈমান যদি চলে যায় তার সব চলে গেল। সাইয়েদনা বেলাল কি ঈমান তিনি এনেছিলেন, ঈমান আনলেন, সঙ্গে সঙ্গে তার মুনিব বলে ফেললো, বেলাল শুনতে পেলাম তুই নাকি কালেমা পড়েছিস। বেলাল বললেন, শুনবেন কেন আমার মুনিব, আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বুকে কোনো ভয় নাই, কার ভয় ছাড়া। উমাইয়া মুনিব করলো কি, উমাইয়া তাকে গলার মধ্যে খেজুর পাতার পাকানো রশি দিয়ে বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে চলে গেছে তপ্ত বালুতে। 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মক্কা কি গরম আবহাওয়া। সেই আবহাওয়ার ভিতরে নিয়ে এই রমজানে আমি উমরায় গিয়েছিলাম। আমার এক বন্ধু ওই জায়গাটা দেখায় দিলেন, বন্ধু দেখো এই ফাঁকা জায়গাটা পড়ে আছে, এই ফাঁকা জায়গার ঠিক মাঝখান বরাবর বেলালকে নিয়ে এসে মারতো তার মুনিব। ওই জায়গায় কিছুক্ষণ দাঁড়ায়া চোখের পানি আটকাতে পারেনি, আহারে বেলালকে মারছে এই জায়গায়। সাইয়েদনা বেলাল বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে, আল্লাহর নাম তিনি বন্ধ রাখলেন না। খেপে গিয়ে রেগে গিয়ে মারতে মারতে উমাইয়া ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু বেলাল ঈমান ছাড়েন না। বুকের উপরে বসে মুখের মধ্যে বাম হাত ঢুকায় দিয়া টান মেরে জিহ্বা বের করেছে। জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিয়ে বলতেছে, বেলাল জিহ্বাটা বন্ধ করলাম, আল্লাহর জিকির করবি কেমনে? বেলাল ইশারা করে নখটা উঁচু করে বলতেছে, উমাইয়া আমার জিহ্বা বন্ধ করলে কি হবে? আমি আমার আল্লাহর নামটা আমার জিহ্বা আমি আমার দিলের মধ্যে অঙ্কন করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ভালো কাজ করার জন্য 1000 বছর বয়স বাঁচার দরকার নাই। 1600 বছর বেঁচে ছিল ফেরাউন, কোনো কাম হয় নাই। বেঁচে ছিলেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 5 বছর। 35 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ঈমান আনছেন 30 বছর, ইসলাম পাইছেন কয় বছর? 5 বছর। 30 বছর বয়সে ইসলাম কবুল করলেন সাদ ইবনে মুআজ। বদর অংশগ্রহণ করলেন, বদর। উহুদে অংশগ্রহণ করলেন, খন্দকের পরীক্ষা খননের সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। আক্রান্ত হলেন শত্রুর দ্বারা, রক্তাক্ত হয়ে গেলেন। রক্ত স্রোত বন্ধ হলো না, রক্তক্ষরণ হতে হতে রক্ত শূন্যতায় পড়ে সাদ ইবনে মুআজ দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর মদিনার সাদ বিন মুআজ শাহাদাত বরণ করেছে। সঙ্গে সঙ্গে রাসূল বলেছেন, তোমাদের বলতে হবে না, কারণ সাদ ইবনে মুআজের মৃত্যুতে ইহতাজ্জাতিল আরশ, আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আরশ পর্যন্ত কাঁপে। আমলের জন্য যুগ যুগ ধরে বাঁচার দরকার নাই। সামান্য জীবনও যদি হয়, ঈমান নষ্ট করে বাঁচবো না ঈমান রক্ষা করে বাঁচবো? বলেন 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 বলেন। ঈমান নষ্ট করে না, রক্ষা করে বাঁচতে হবে। ঈমানকে নষ্ট করা যাবে না, ঈমানকে ধ্বংস করা যাবে না। আর একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, ঈমান তারা কেমন করে যত্ন করে ঈমান এনেছেন, দুনিয়া বিক্রি করে দিয়েছেন। দুনিয়া মাইনাস হয়ে গেছে। মক্কা এবং মদিনার ঠিক মাঝখানে বাড়ি। এমন একজন সাহাবী কালেমা পড়ে মুসলমান হলেন। বাবা বেঁচে নাই, চাচা তাকে মানুষ করেছে, চাচার ঘরে মানুষ হয়েছেন তিনি। চাচা যখন জানলো ভাতিজা দিন গ্রহণ করেছে, ঈমান এনেছে, চাচা বলে ফেললো, ভাতিজা শুনলাম তুই নাকি ইসলাম কবুল করছিস। এবার ভাতিজা বলছে, চাচা আপনি শুনবেন কেন? আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
সঙ্গে সঙ্গে বলা হলো, তুই কি জানিস এই ঈমান আনার ফলাফল কি হতে পারে? কি হবে চাচা বলেন? এবার বলতেছে ফলাফল হলো সমস্ত সম্পত্তি থেকে আমি তোকে মাহরুম করে ফেলবো। এবার সেই সাহাবী বলছেন, চাচা জোর করে আমার থেকে নিতে হবে না, আমি স্বেচ্ছায় সমস্ত সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, সব দিয়ে দিলাম। চাচার রাগ কমে না। এক পর্যায়ে চাচা খেপে গিয়ে রেগে গিয়ে তার কলারটা ধরে টান মেরে জামাটা ছিঁড়ে নিল। ছেড়ে নেওয়ার পর এবার বলতেছে, এই আমার ভাতিজা, সব তোর কাছ থেকে নিয়ে নেব আমি, পরনের লুঙ্গিটাও খুলে ফেল। পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিল, জোর করে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিল। সাহাবী করলেন কি, মার কাছে গেলেন। মার ঘরে গিয়ে বলছে, মা আমার দিকে তাকাইও না, আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। আমার মা, দেখো তো একটা ছোট্ট কোনো কাপড় আছে নাকি, আমি সতরটা ঢাকি। সতর ঢাকার জন্য একটা চাদর দেওয়া হলো। চাদরটা দিয়ে সতর ডেকে বলছে, মা আমার জন্য দোয়া করো। আমি নবীর দরবারে চলে গেলাম। সেই সময় শীতকাল চলছিল। পায়ে হেঁটে 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 এই নগ্ন পায়ে তিনি মদিনা পর্যন্ত চলে গেছেন। মদিনায় যাওয়ার পর নবীজির দরজার কাছে গিয়ে কড়া নাড়ছেন, দরজায় ডাক দিচ্ছেন। নবীজি দরজাটা খুলেই দেখেন যুবক মানুষ, গায়ে কিচ্ছু নাই, শুধু একটা চাদর পরে আছে। রাসূল বলছেন, থামো, একটু ভিতরে যাই। ভিতরে গেলেন। আমার নবী দুইটা জুব্বা হাতের মধ্যে নিলেন, নিয়ে বলছেন, ও সাহাবী, এই যে দুইটা আমার জামা জুব্বা আমি তোমাকে দিলাম, পড়ো। এরপরে বলছেন, কি হয়েছে বলো। সব খুলে বললেন। রাসূল বলছেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার দুটো জুব্বা দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, এর চেয়ে বড় উপহার পৃথিবীতে আর থাকতে পারে নাকি বলেন? সাহাবী দারুণ খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দারুণ আনন্দিত। রাসূল বললেন, সাহাবী তুমি আজকে আমার কাছে কি দোয়া চাইবা বলো, আমি তোমার জন্য আমি আল্লাহর কাছে সেই দোয়া করব। সাহাবী বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন যুদ্ধে অংশগ্রহণ করে যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি। রাসূল সঙ্গে সঙ্গে দোয়া করেন, আল্লাহ আমার এই সাহাবীর রক্ত মাংস তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। উল্টা দোয়া করলেন। সাহাবীর মনটা খারাপ। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া চাইলামটা কি, আপনি দোয়া করলেনটা কি, আপনি উল্টা দোয়া করে ফেলেছেন। রাসূল বলেন, না রে না আব্দুল্লাহ যুল বাজাদাইন, তোর মরণ যদি ইম্মা তাআলা ফিরাশিহি, বিছানায় যদি মরণ হয়, আমি আল্লাহ তাআলা তোকে শহীদের দরজা দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ যুল বাজাদাইন, কোরআন তার হাতে দেওয়া হলো। সাহাবীদের সামনে বসে যখন কোরআন তেলাওয়াত করেন, চিৎকার মেরে মেরে কোরআন পড়েন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা সাহাবীকে পেয়েছি, সেই সাহাবী এত চিৎকার করে করে কোরআন পড়ে আমাদের কষ্ট হয়। রাসূল বলেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না, কারণ আব্দুল্লাহর ইসলাম গ্রহণে দুনিয়া বিক্রি করে তাকে ইসলাম গ্রহণ করতে হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি যুদ্ধে অংশগ্রহণ করলেন। ওই আব্দুল্লাহ আমার নবীর সঙ্গে গেলেন। যুদ্ধ শেষ করে রাসূল যখন ফিরে আসতেছেন মদিনার দিকে, হঠাৎ করে সংবাদ চলে এলো, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দারুণ অসুস্থ, রাসূল বলেন খেদমত করো ভালো করে। 3 দিন পর সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহকে বাঁচাতে পারলাম না, আব্দুল্লাহ শাহাদাত বরণ করেছে। রাসূল বলেন, আব্দুল্লাহর জানাজার নামাজ কেউ পড়াবে না, জানাজার আয়োজন করো, আমি আব্দুল্লাহর জানাজার নামাজটা নিজে দায়িত্ব পালন করব। আমার নবীজি তার জানাজা পড়ায়া দিলেন। আমার রাসূল তার জানাজা পড়ায়া দিলেন। জানাজা সম্পূর্ণ হলো। জানাজা শেষ হওয়ার পর আমার নবীজি বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? হুজুর ওই যে পাহাড়ের চিপায় মাঝখানে। রাসূল বললেন, শোনো, কবর খনন শেষ হলে আমাকে সাথে নিয়ে যাবা, আমাকে কবরের সামনে নিয়ে যাবে, আমি আব্দুল্লাহর কবরের সামনে যাব। রাসূল কাঁদতে কাঁদতে কবরের সামনে পর্যন্ত চলে গেলেন। এবার বলছেন, তোমরা আব্দুল্লাহর কবরে কেউ নামবে না, আব্দুল্লাহর লাশটা কবরে রাখার জন্য কাউকে দায়িত্ব না দিয়ে আমি রাসূল নিজে তার লাশটা কবরে রাখবো।
নবীজি নিজে নামাজ পড়ালেন, জানাজা পড়ালেন, লাশটা নামানোর জন্য কবরের মাটিতে নামলেন। আমার নবীজি ডুকরে ডুকরে কাঁপতেছেন, হাত দুইটা গায়ে দিয়ে বলছেন, আবু বকর, আমার বন্ধু আবু বকর, তুমি কোথায়? আমার ডানে নামো। ওমর, তুমি আমার বামে নামো। আমার নবীজি হাতটা গায়ে দিলেন, লাশটা হাতে আসলো। মাথার দিকটা আবু বকর ধরলেন, পার দিকটা ওমর ফারুক ধরলেন, বডির দিকটা, পিঠের দিকটা আমার রাসূল ধরে নিয়ে আস্তে করে শোয়া দিলেন কবরে। বুকের উপরে হাত রেখে রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর এই মৃত্যুর এই সময় পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, তুমি আল্লাহ আব্দুল্লাহকে মাফ করো। জোরে জোরে আমার রাসূল এই দোয়াটা করছিলেন। পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিৎকার মেরে মেরে পাগলের মতো বলছে, আল্লাহ, আমার মতো পোড়া কপাল বান্দা দুনিয়াতে আর নাই। আমি সাদ বিন আবি ওয়াক্কাস জীবিত সাদ না হয়ে যদি মৃত সাদ হতাম, আর ওই কবরের যদি বাসিন্দা হতাম, নবীজি যে কবরে নেমে ওই কবরবাসীর জন্য দোয়া করে, আমার জীবনটা আমার ধন্য হয়ে যেত। আমার ভাইরা, ইমানের ফলাফল ভালো ভালো ইমান আমাকে আপনাকে আনতে হবে, মজবুত ইমান আমাকে আপনাকে আনতে হবে। একজন সাহাবী, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। ওই সাহাবী রাসূলকে দেখে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কোটি কোটি টাকার মালিক, এক্সপোর্টার ইম্পোর্টার, মক্কার খ্যাতিমান একজন ব্যবসায়ী মানুষ। বউ ইসলাম কবুল করে নাই, সন্তানরা ইসলাম কবুল করে নাই। বউ, সন্তান, ব্যবসা বাণিজ্য সব ফেলে দিয়া নবীর সঙ্গে চলে গেছেন মদিনা। আমার নবীজি দেখেন মদিনার মসজিদের পাশে হেলান দিয়ে বসে আছে আব্দুর রহমান ইবনে আউফ, মিলিয়নার, হাজার কোটি টাকার মালিক সেই সময়ে তিনি ছিলেন। এই সাহাবী যখন বসেছিলেন, রাসূল তাকে দেখে কেঁদেই ফেললেন, বলেন, আব্দুর রহমান, তোমার প্রচুর সম্পদ ছিল, আজকে তুমি ফকির হয়ে গেছো, কষ্ট হয় না তোমার? আব্দুর রহমান বলছেন, হুজুর, দুনিয়া ছেড়ে দিয়েছে, আমি আপনাকে পেয়েছি, আল্লাহকে পেয়েছি, আমার সব পাওয়া হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নবীর সামনে বসে বসে মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। রাসূল বলছেন, না আব্দুর রহমান, তোমার জন্য কিছু করা দরকার। ইতিমধ্যে একজন মদিনার আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসারের সাহাবী, এদিকে আসো, আমার আব্দুর রহমানকে একটু দেখবে তো? হুজুর, দেখবো আমি। ঘোড়ার পিঠে চড়ায়া নিলেন। আনসারের সাহাবী তাকে নিয়ে বড় দুইটা খেজুর বাগান দেখালেন। কিসের বাগান বলেন? খেজুর বাগান। আরবের সবচেয়ে প্রধান বাগান কি বলেন? খেজুর বাগান। খেজুর বাগান দেখালেন। খেজুর বাগান দেখায়া দুইটা খেজুর বাগান দেখানোর পর বললেন, ভাই আব্দুর রহমান, দুইটা খেজুর বাগানের মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। রাসূল যেহেতু আপনাকে আপনার ব্যাপারে আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দুইটা বাগানের যে বাগানটা আপনার পছন্দ হবে, সেই বাগানটা আমি এই মুহূর্তে আমি আপনার নামে দলিল করে দেব। আব্দুর রহমান শুনে মুস্কি মুস্কি হাসি দেন। তাই আর কি করবা বলো? এবার আনসার সাহাবী বলছেন, শোনেন, আপনার বউ তো মক্কায়, সন্তানরা সব মক্কায়, মদিনায় তো কোনো মহিলা নাই, কোনো বাড়ি নাই যে মেয়ের বাপ আপনার সঙ্গে মেয়েটাকে আপনার সঙ্গে বিয়ে দেবে, কারণ আপনার ঘর নাই, বাড়ি নাই। এই মুহূর্তে আমি আপনার জন্য কি করতে পারি? আল্লাহ তাআলা আমাকে দুটো স্ত্রী দান করেছেন, আমি একটা স্ত্রীকে তালাক দেব, সেই তালাক দেওয়া স্ত্রীকে আপনি আপনার স্ত্রী বানায় নেবেন। আব্দুর রহমান ইবনে আউফ চোখের পানি মুছতে মুছতে বলছেন, ভাই আনসার সাহাবী, তোমার কথা আমি মুগ্ধ হয়ে গেলাম, বউ তালাকও লাগবে না, আমার খেজুর বাগান দলিল করে দেওয়া লাগবে না, আমি খুব খুশি হয়েছি। চিন্তা করুন ওই সময় সাহাবীদের মধ্যে কি ভ্রাতৃত্ব কাজ করেছে। খেজুর বাগান দিয়ে দিচ্ছেন, নিজের স্ত্রীকে তালাক দিয়ে তার জন্য বরাদ্দ করার জন্য অফার দিচ্ছেন। এই মুহাব্বত আজকে যদি দুনিয়ার মুসলমানদের মধ্যে যদি থাকতো, বাইতুল আকসা আজকে ইহুদির বাচ্চারা দখল করতে পারতো না, ঠিক কি না? দখল করতে পারতো না। আমার বন্ধুগণ, নবীজি এমন করে সুন্দর সোনালী সমাজ গড়েছিলেন, সেই পদ্ধতি আমরা সামনের দিকে এগিয়ে যাব। কোরআনটাকে আমরা মানবো,
ঈমান আনার মতো আমরা ঈমান আনবো। নামাজে যা বললাম সমাজে তাই বলবো, নামাজে যা পড়লাম সমাজে তাই পড়বো। এমন করে যদি লালন করতে পারে সেই ঈমানটা আমার আপনার জন্য জান্নাতের সহায়ক হয়ে যাবে। নাম্বার 2 হলো প্রিয় জিনিসকে আল্লাহর পথে খরচ করা। নাম্বার 3 হলো নামাজ কায়েম করা। নাম্বার 4 হলো যাকাত দেওয়া। নাম্বার 5 হলো ওয়াদা ঠিক রাখা। নাম্বার 6 হলো বিপদে মুসিবতে সব জায়গায় ধৈর্যের পরিচয় দেওয়া। কার জন্য? আল্লাহর জন্য। এই 6টা কাজ যে বান্দা করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলো সত্যবাদী, এই সমস্ত বান্দাগুলো মুত্তাকি, আমি তাদেরকে জান্নাত দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। গভীর রাত, নিঝুম রাত, নিভানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের একটি আয়াতকে সামনে রেখে তোমার সাহাবীদের, তোমার পছন্দের বান্দাদের কিছু জীবনী নিয়ে কিছু কথা বলেছি। তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো, কিন্তু সব দেখবো, কিন্তু মাকে পাবো না, আব্বাকে পাবো না। মা ডাকটা দিলেই বুকটা ভরে যায়, আব্বা ডাকটা দিলে পরে পরানটা ছুড়ে যায়। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। সবাই চক্ষু বন্ধ করুন, হাতটা একটু উঁচু করুন, আল্লাহর শেখানো দোয়া পরে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা অনেক মা দোয়া চেয়েছেন, পেটে সন্তান আসে না, সন্তান শূন্য পেটটাকে সন্তান দিয়া ভরপুর করে দাও আল্লাহ গো। অবাধ্য সন্তানগত করে দাও। যুবকদেরকে 5 ওয়াক্তে নামাজি বানায় নাও আল্লাহ গো। গোটা দুনিয়ার মুসলমানদের পাশে আজকে কেউ নাই, মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও।